অষ্টম শ্রেণীর 50 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। অনেক সময় এই প্রশ্নটা আরেকভাবে থাকে, অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে, ওখান থেকে আমরা এই সারণীটা করে নিই। ট্যালি চিহ্নের মাধ্যমে এই সারণীটা আমাদেরকে করতে হয়, বাট যদি এখানে সারণীটা করা থাকে একদম সহজ। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে এটা দেখো, প্রাপ্ত নম্বর হচ্ছে 51 থেকে 55, 56 থেকে 60, এরকম একটা সারণী দেওয়া আছে। গণসংখ্যা হচ্ছে যেটা আমরা ট্যালি চিহ্নের মাধ্যমে বের করি অন্য প্রশ্নে, এগুলো হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যাগুলো দেওয়া আছে। প্রথমে প্রশ্ন হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে। এটা ঢাকা বোর্ড 2016 সালে আসছিল, যখন বোর্ড প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা হইতো, তোমাদের জেএসসি পরীক্ষা যখন ছিল তখন ঢাকা বোর্ড 2016 সালে আসছিল। ঠিক আছে, প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম প্রশ্ন পরীক্ষায়ও থাকে। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খ নম্বর, সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করো। তিনটা প্রশ্ন, একটা হচ্ছে গণসংখ্যা সারণী থেকে আয়তলেখা অঙ্কন করো। তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো এই প্যাটার্নে থাকে। ক্রমযোজিত গণসংখ্যা বের করতে বলবে, বা মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু বা প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু এভাবে বের করতে বলে। গাণিতিক গড়টা থাকবে আর আয়তলেখা থাকবে পরীক্ষায়। ঠিক আছে, সেভাবে করতে পারবে। এখন ক্রমযোজিত গণসংখ্যাটা অনেকে পারো না। এই জায়গাটা দেখো, প্রাপ্ত নম্বরটা হচ্ছে এই যে প্রাপ্ত নম্বরগুলো ইজি জিনিস। আমাদেরকে যদি ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলে, সেক্ষেত্রে আমরা প্রথমে তিনটা ঘর করব। একটা হচ্ছে প্রাপ্ত নম্বর, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। দুইটা ঘর দেওয়াই থাকে এখানে, এরকম প্রশ্নের মধ্যে দুইটা ঘর দেওয়াই থাকে। প্রাপ্ত নম্বর আর গণসংখ্যাটা দেওয়া আছে। এই যে প্রাপ্ত নম্বর 51 থেকে 55, 51 থেকে 55, 56 থেকে 60 এভাবে দেওয়া আছে। এই প্রাপ্ত নম্বরগুলো এটা, আর গণসংখ্যা হচ্ছে এই যে প্যাটার্নটা। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে আসবে। প্রথমে গণসংখ্যা যেটা থাকবে ঠিক ওটাই ক্রমযোজিত গণসংখ্যা। খুব ভালো করে খেয়াল করি যারা বুঝো নাই, প্রথমে গণসংখ্যা যেটা থাকবে সেটাই ক্রমযোজিত গণসংখ্যা, প্রথমটাই। তারপরটা হচ্ছে যে 6, এখানে কত, এরকম ভাবে যোগ হবে। এই যে এই 6-এর সাথে 8 যোগ করলে কত, 14, 14-এর সাথে 13 যোগ করলে 27, 27-এর সাথে 10 যোগ করলে 37, 37-এর সাথে 8 যোগ করলে 45, 45-এর সাথে 5 যোগ করলে 50। ক্লিয়ার, এভাবে যোগ হবে আর কি। প্রথম গণসংখ্যা যেটা ক্রমযোজিত গণসংখ্যা সেম থাকবে। 6-এর সাথে 8 যোগ করলে 14, 14-এর সাথে 13 যোগ করলে 27, 27-এর সাথে 10 যোগ করলে 37, 37-এর সাথে 8 যোগ করলে 45, 45-এর সাথে 5 যোগ করলে 50। আবার ক্রমযোজিত গণসংখ্যার লাস্টেরটা যেটা হবে, মোট গণসংখ্যা যোগ করলে তাই হবে। ওখানে 50 জন বলাই আছে, তার মানে এগুলা সবগুলা যোগ করলে কত আসবে, এখানে এই যে 6, 8, 13, 10, 8, 5 সবগুলা যোগ করলে কত আসবে, 50। ক্রমযোজিত গণসংখ্যার লাস্টেরটা যদি এভাবে 50 না মিলে, তাহলে বুঝবা যে তোমার এখানে কোনো ভুল হচ্ছে, মানে এটার ভুলটা ধরতে পারার জন্য। মোট গণসংখ্যা যা হবে, ক্রমযোজিত গণসংখ্যার ঠিক লাস্টের ডিজিটটা ওটাই আসবে। ক্লিয়ার, একটু ক্লিয়ার? ওকে, নেক্সট আসো, দেখো আমি একসাথে বুঝাই দিই, তাহলে পুরো ইয়েটা থাকবে। সারণীর ক্ষেত্রে আমরা এই যে দেখো প্রাপ্ত নম্বরটা আছে, গড় নির্ণয়ের জন্য সারণী। গড় নির্ণয়ের সারণী কয়টা ঘর, কয়টা করব, 4টা। কয়টা ঘর করব, 4টা। প্রাপ্ত নম্বর, শ্রেণী মধ্যমান আর গণসংখ্যা, তাহলে এই দুইটা ঘর দেওয়া আছে, প্রাপ্ত নম্বর আর গণসংখ্যাটা দেওয়া আছে। এখানে শ্রেণী মধ্যমানটা বের করব। শ্রেণী মধ্যমানটা কিভাবে বের করব, ইজি জিনিস। দেখো 51 আর 55 কি করব, যোগ করব। 51 এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে দিব। প্রত্যেকটা এভাবে আসবে। তাহলে 51 যোগ 55 ভাগ 2 দিলে 53, 56 যোগ 60 ভাগ কত, 2, 58 আসবে। 61 যোগ 65 ভাগ 2, 63 আসবে। এভাবে প্রত্যেকটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে এই সংখ্যাগুলো, শ্রেণী মধ্যমানগুলো আসবে। গণসংখ্যা দেওয়া আছে, লাস্টে যেটা দেওয়া আছে এফআই এক্সআই। এফআই হচ্ছে গণসংখ্যা আর এক্সআই হচ্ছে শ্রেণী মধ্যমান। তাহলে এখানে মূল কথাটা আসবে শ্রেণী মধ্যমান ইন্টু গণসংখ্যা, অথবা গণসংখ্যা ইন্টু শ্রেণী মধ্যমান। এর 53-এর সাথে 6 যোগ করলে, 6 গুণ করলে এটা আসবে, এটা দিয়ে এটাকে গুণ করলে এটা আসবে। এফআই এক্সআই গুণ আর কি, গুণের সম্পর্ক, এটার সাথে এটা গুণ করলে এটা আসবে। যা আসবে এটাকে আমরা বলি সামেশন। কি বলি, এখানে একটা চিহ্ন যদি দি ব্যবহার করি, সামেশন অফ এফআই এক্সআই। তার মানে এখানে সব যোগ করার পরে যা আসবে এই সংখ্যাটা হচ্ছে এটা 3255। এগুলো সব যোগ করার পরে যে সংখ্যাটা আসবে এখানে সামেশন এফআই এক্সআই, সামেশন এফআই এক্সআই। তাহলে এই 3200 কত, 55। গড়ের সূত্রটা হচ্ছে গড় সমান সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই এন। এত কিছু লেখার দরকার নেই, জাস্ট সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই
এন। তাই সামেশন এফ আই এক্স আই হচ্ছে 3200, এগুলো সব যোগ করলে 3255, 3255, আর মোট গণসংখ্যা কত? এন মানে হচ্ছে মোট গণসংখ্যা কত? 50। ওই যে 50 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের গড় দেওয়া আছে যে 50 জন, কতজন? 50 জন। আর এখানে দেওয়া না থাকলে এগুলো সব যোগ করবা, যোগ করে যা হয় সেটাই হচ্ছে মোট গণসংখ্যা, যেটা হচ্ছে এন এর মান। কার মান? এটা হচ্ছে এন এর মান, এন এর মান। তাহলে সামেশন গড় সমান সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন মানে সমষ্টি বা যোগফল, সমষ্টি বা যোগফল। এই যে উল্টাম বলছিলাম ওই ক্লাসে, যে উল্টাম, ঠিক আছে, উল্টাম না, এটাকে বলে সামেশন। কি বলে? সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। জাস্ট ভাগ করে দিলে 3255 কে 50 দিয়ে ভাগ করলে 65 দশমিক কত আসবে? 1। সুতরাং এটা হচ্ছে নির্ণয় গড়, 65.1। ঠিক আছে। আর আয়ত লেখার জন্য যেটা আঁকবো সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে। শ্রেণীব্যাপ্তি এখানে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করব, 0.5 বিয়োগ করে দিব, আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করব। বুঝছি কথা? প্রত্যেকটা দেখা 50 থেকে যদি তুমি 51 থেকে 0.5 বিয়োগ করো, মানে 51 বিয়োগ 0.5, তাহলে 50 দশমিক কত আসবে? 5। এটা বিচ্ছিন্ন আছে, দেখো এখানে 51 থেকে 56, আবার এখানে কি 51 থেকে 55, আসলে এখানে কি 55 আছে? না, তার মানে সে ছেড়ে দিছে এটাকে, যে এখানে ছাড়ে না। এটা হচ্ছে বিচ্ছিন্ন, এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী, এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। কারণ আমরা আয়ত লেখার সময় তখন অবিচ্ছিন্ন শ্রেণীটা করতে হবে। ক্লিয়ার? অবিচ্ছিন্ন দেখো 50.5 থেকে 55.5, এই 55.5টা আবার এখানে চলে আসছে, দেখো তার মানে ছাড়ে নাই, ধরে রাখছে এটাকে। ক্লিয়ার? আর গ্রাফে বসানোর সময় আমরা এটা বসাবো, এদিকে দেখা দিব 50.5 থেকে 55.5, 65.5, 60.5, 65.5, 70.5, 75.5, 85.5। এখানে কথাটা লিখতে হবে। ছক কাগজের এক ঘর সমান শ্রেণীব্যাপ্তির এক একক ধরে এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি। এক্স অক্ষে কি দিব? শ্রেণীব্যাপ্তি মানে হচ্ছে এই যে শ্রেণীব্যাপ্তি, যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আমরা শ্রেণীব্যাপ্তি জায়গায় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবো। অ্যান্ড ছক কাগজের এক ঘর সমান গণসংখ্যার এক একক ধরে, এই যে গণসংখ্যা যেটা আছে এক একক ধরে, সেটা ওয়াই অক্ষের, এই ওয়াই অক্ষে গণসংখ্যা নিবেশন সারণী স্থাপন করা আয়তলেখা আঁকা হলো। এক্স অক্ষের মূল বিন্দু হতে 50 ঘর পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এখানে এই যে ইয়াটা, এখানে সেম গ্রাফটা, এটা দেখো, এই যে 50.5, 55.5, এদিকে কোন অক্ষ? এক্স অক্ষ। এটা কোন অক্ষ? এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবরে কি বসাবো? অবিচ্ছিন্ন শ্রেণী। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী লিখতে পারি, অথবা শ্রেণীব্যাপ্তি লিখতে পারি। এটাও শ্রেণীব্যাপ্তি, এটাও কিন্তু শ্রেণীব্যাপ্তি, জাস্ট আমরা অবিচ্ছিন্ন শ্রেণীটা বের করে নিলাম। এক্স অক্ষ বরাবর এই ছক কাগজের এক ঘর সমান শ্রেণীব্যাপ্তির এক একক ধরে এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি। এক্স অক্ষে কি ধরবো? এক্স অক্ষে ধরবো শ্রেণীব্যাপ্তিটা, মানে এই অক্ষে হচ্ছে শ্রেণীব্যাপ্তিটা, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে গণসংখ্যা। এটা কি? তাহলে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি ধরবো, আর ওয়াই অক্ষ বরাবর কি ধরবো? গণসংখ্যা নিয়ে আমরা আয়তলেখ অঙ্কন করবো। এখানে একটা ভাঙ্গা চিহ্ন দেওয়া আছে এরকম করে, তাহলে এই 0 থেকে 50 পর্যন্ত এই ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো আছে বোঝানো হয়েছে, ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। সুন্দর করে লিখবা 10-এ 10। এটা থেকে কোনো কিছু বাদ দিবা, নাম্বার কমবে। আমার এই প্যাটার্ন থেকে কোনো কিছু লিখা বাদ দিবা, তোমার নাম্বার কমে যাবে, 10-এ 10 পাবা না। ক্লিয়ার? এই যে জিনিস আমি এটা একটু দেখাই, এটা একটু বুঝাই। দেখো আমরা বলছিলাম যে এ অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা দিব কোথায়? এক্স অক্ষ বরাবর, আর গণসংখ্যা যেটা আছে সেটা দিব ওয়াই অক্ষর বরাবরে। খেয়াল করো এই যে জিনিস। তাহলে এই অবিচ্ছিন্ন শ্রেণীটা দেখো, বা শ্রেণীব্যাপ্তি বা অবিচ্ছিন্ন শ্রেণী যেটাই বলি, সেটা হচ্ছে 50.5 থেকে 55.5। এই যে 50.5, 55.5, 65.5, 60.5, 65.5, 70.5, 75.5, 85.5 আছে কিনা? সরি 80.5। তার মানে এখান থেকে শুরু করে এদিকে আসবে 50.5 থেকে শুরু করে 55.5, 60.5, 65.5, 70.5, 75.5, 85.5। ঠিক আছে? ঠিক এখান থেকে বসে এই সিস্টেমে আসবে, তাহলে গেল 50.5, 55.5। এখন দেখো এই 50.5 থেকে 55.5-এ গণসংখ্যা কত? 6। তাহলে যদি আমি এদিকে এক ঘরকে এক একক ধরি, তাহলে ছোট্ট ঘরগুলো কত একক করে? ক্ষুদ্রতম যে ছোট ছোট ঘর আছে এক বক্সে কয় একক করে? 5টা ঘর করে। তাহলে দেখো যে 50.5 থেকে 55.5,
এখানে এই পর্যন্ত হচ্ছে যে 5, 10, 15, 20, তার উপরে যদি থাকে তাহলে আমাদের মোট সর্বোচ্চ গণসংখ্যা কত আছে? 13। 20-এর বেশি দরকার নাই। এখন দেখো এখান থেকে উপরে কত ঘর উঠছে দেখো, 5, ওই 6-এর ঘরে দেখো, 5-এর পরে এক ঘর, 5-এর পরে কত ঘর? এই যে 5-এর পরে, এই যে 5-এর পরে কয় ঘর? এক ঘর। তাহলে এটা হচ্ছে 6, তারপরটা কত? 8। এই যে দেখো তারপরটা 8। ওই যে 10-এর থেকে 2 কম, এই যে 10, 10-এর থেকে কত? 2 কম। বোঝা যাচ্ছে না ঘরগুলা? তারপরটা কত? 13। তার মানে 10-এর থেকে 3, 10 প্লাস 3, এই 10-এর থেকে, এই 10-এর ঘর এটা, এটা থেকে 1, 2, 3। ক্লিয়ার? তারপরটা হচ্ছে 10 বরাবর 10, এই 10-এর জায়গায় এই যে 10 বরাবর 10 এটা, তারপরটা হচ্ছে 8, তারপরটা হচ্ছে 5। বুঝা গেছে কথা? এই সুন্দর করে ব্লক করে দিবা, এভাবে যেভাবে আছে এগুলোকে পেন্সিল দিয়ে সুন্দর করে ব্লক করে দিবা, তাহলে হয়ে গেল। ঠিক আছে? এই হচ্ছে 10 নম্বর। তাহলে পরিসংখ্যানে 2টা অঙ্ক থাকে, 2টা অঙ্ক দিতে পারবো। তোমাদের কোশ্চেন প্যাটার্নে যেভাবে আছে, পরিসংখ্যানে কয়টা অঙ্ক দেওয়া যায়? 2টা অঙ্ক 20 নম্বর, কিন্তু অনেকগুলো নম্বর। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস টুডেজ সেশন। এটা আরেকটা প্রশ্ন রাজশাহী বোর্ড 2016 সালে আসছিল, এটা আমরা পরে আলোচনা। এখানে দেখো শ্রেণী ব্যবধান 10 ধরে প্রদত্ত উপাত্তের শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। তাহলে এক এক রকম ক নাম্বার প্রশ্নটা এক এক রকম আসবে। এখানে গাণিতিক গড়, এখানে আয়ত লেখা, তাহলে ক আর খ কিন্তু চেঞ্জ হয় না, খ আর গ চেঞ্জ হয় না, দেখছো? শুধু ক নাম্বার প্রশ্নটা চেঞ্জ হয়েছে। এরকম